আজকে আমি কিন্তু করতে চলেছি 10K স্পেশাল একটা ধামাকাদার চ্যালেঞ্জ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার চারিপাশ দিয়ে একটা গোল সার্কেল কাটা আছে, আর এই সার্কেলটার মধ্যে থেকে যদি ভুল করেও কেউ বেরিয়ে যায় তাহলে কিন্তু তাকে গেমের থেকে বের করে দেওয়া হবে। তাহলে চলো শুরু করা যাক। তারপর দেখো এই গেমটার ব্যাপারে পুরোটা ওদেরকে বুঝিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আমি জিতবো। কি জিতবি তুই? আমি জিতবো। ভাগেন দে। আমি জিতবো। এই গেমটা সবাই জিতে যাবে, আমি শুধু হেরে যাবো। আমরা কোনোদিনও বন্ধুত্ব ছাড়বো না। এরা কিন্তু বুঝতেও পারছে না এদের সাথে কি হতে চলেছে লাস্ট টাইম পর্যন্ত। তো চলো পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো তোমরা, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করো না, চলো দেখতে থাকো। আমি কিন্তু এই গেমটা খেলানোর জন্য 14 জন পার্টিসিপেটকে ডেকে নিয়েছিলাম, আর এবার দেখার বেলা শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আমার টাইম পাসের জন্য এখন কার্ড খেলা শুরু করে দিয়েছি। দেখ প্ল্যানিংটা শোন, একটা দুটো চারজন বাচ্চা আছে, ওরা এমনি বেরিয়ে যাবে 1 2 3 4 এই চারজনকে বের করার জন্য পরে এদেরকে আমরা জ্বালাতন করবো, এমন করে জ্বালাতন করবো যাতে এরা বেরোতে বাধ্য হয়। তারপরে আমরা হ্যাঁ, তারপরে আমরা 3 জন থাকবো, সেই 3 জনে মিলে জ্বালাবো। ভাই আমি বেঁচে গেছি। এবার আমরা খেলে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে ভুলো না, কারণ লাস্টের দিকে কিন্তু অনেকটাই ধামাকা আছে। এই গেমটার মধ্যে কিন্তু টোটাল 14 জন পার্টিসিপেট অংশগ্রহণ করেছিল। এই গেমটার শেষটা হয়তো অনেকটাই কঠিন হতে চলেছে এদের জন্য। দেখো এবার কিন্তু ওদের জন্য একটা আমি চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যেটা হলো কি এই বিস্কুটটা ওরা পেতে চলেছে যদি ওদের মধ্যে কেউ একজন এই গোল সার্কেলটা থেকে বেরিয়ে যায়। তোদের মধ্যে কেউ কি বেরোতে চাস? দেখ কিন্তু যদি কেউ বেরো সেটা পাবি, আর একবার তোদের সবাইকে বলছি এটা পাবি, কিন্তু নিবি না তাহলে এটা। এইটার জন্য কিন্তু ওরা রাজি হলো না কেউ, ওরা কিন্তু সবাই চায় 100 টাকা জিততে। ওরা কিন্তু 2 ঘন্টা খুব সুন্দরভাবে কাটিয়ে দিয়েছিল, বাট তারপরে শুরু হয়ে গেল ওদের বোরিং লাগা। অনেকে কিন্তু পাকামো দেখানোর জন্য দাগের পাশ দিয়ে ঘুরছিল, আবার অনেকে দাগের মধ্যে হাত দেওয়ারও চেষ্টা করছিল। তোমাদের জন্য আরেকটা অফার আছে, সেটা হলো কি তোমরা কেউ জল খেতে চাও? তোমাদের সবাইকে আমি জল দিতে পারি, বাট তার জন্য এই গোল সার্কেলের থেকে একজনকে বেরোতে হবে। কেউ কি রাজি আছো? কিছুক্ষণ পর কিন্তু এই ভাইয়ের মা ডাকলো বলে ভাইটাকে বেরিয়ে যেতে হলো। আর ওরা হয়তো ভেবেছিল এবার ওরা জল পাবে, বাট আমি কিন্তু গেমের শুরুতেই বলেছিলাম যে কেউ যদি নিজে ইচ্ছায় বেরিয়ে যায় তাহলেই জল পাবে। আর ওই পাশ থেকে ঈশান বলে উঠলো যে আমি বেরিয়ে যাচ্ছি। আমার কিন্তু কিছু মুহূর্তের জন্য বিশ্বাসই হচ্ছিল না যে ও বেরিয়ে যাবে। তারপর দেখো ও কি করলো, ও কিন্তু বেরোতে গিয়েও বেরোলো না, আর আমাকে বললো এত সহজেও আমি গেমের থেকে বেরোচ্ছি না। এই কথা বলে আবার সবাই বসে পড়লো কাঠ খেলতে। তারপর তো কিছুক্ষণের পরিবেশটা খুবই শান্ত হয়ে গেল। ওরা যেহেতু কথা অনুযায়ী একজনকে বের করে দিয়েছে, ওরা কিন্তু পেয়ে যাবে জলটা। তারপর ওদেরকে কথা মতন ওদের জলটা দিয়ে দেওয়ার পর ওরা কিন্তু জল খেলোই, তার সাথে সাথে কিন্তু ওরা বাকি বাচ্চাগুলোকেও জল খাইয়ে দিল। এই গেমটাই কিন্তু লাস্ট অব্দি অনেকটা মজা হতে চলেছে। এখন তো সবে শুরু হলো এই গোলের থেকে বেরোনো, লাস্ট অব্দি কিন্তু এই গোলটার মধ্যে একজনই থাকবে, আর সেটাকে এই পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যে লাস্ট অব্দি টিকতে পারবে এই গোলটার মধ্যে সে কি কি পায় সেটা দেখার জন্য পুরোটা ভিডিও দেখো। আস্তে আস্তে কিন্তু রোদটাও মাথার উপর থেকে সরে যাচ্ছিল, আর এদের এনার্জিও কমতে থাকছিল, বাট এরা নানান রকমের গেম খেলে টাইম পাস করছিল। আর এই গেমটা খেলতে গিয়ে ওদের দেখো কি হলো। ওরা কিন্তু এই বোতলটা দাগের বাইরে ফেলে দিয়েছে, তো এই বোতলটা কিন্তু আর ওরা পাবে না। আবার জল খাওয়ার জন্য ওদেরকে একজনকে বেরোতে হবে। আর এবার কিন্তু সবার বাড়ি থেকে সবার ডাক পড়ে গেছিল, কারণ আমরা গেমটা শুরু করেছিলাম 8টায় আর এখন বাজে 2টো। এরা কিন্তু সবাইকে বলছিল যা যা বেরিয়ে যা বেরিয়ে যা, বাট তার কিছুক্ষণ পর নিচ থেকে এটা বললো, কি রে আসবি তাড়াতাড়ি না লাঠিটা নিয়ে যাব। নিচে যত তাড়াতাড়ি লাঠি ভাঙছিল, ওপরে ছোট ভাইপো আর বড় ভাইপো তার থেকেও জোরে স্পিডে পালালো। কে বেরিয়েছে? কে বেরিয়েছে? সুজিত বেরিয়ে পড়, সবাই বেরিয়ে পড়, বেরিয়ে পড়। ক্যামেরায় দেখা, ক্যামেরায় দেখাতে হবে।
ওকে ধরে নিয়ে বের করতে হয়তো। এবার কিন্তু আমি গেমের মধ্যে টুইস্ট নিয়ে আসানোর জন্য একটা জিনিস এনেছি, সেটা হলো এই পাউরুটিটা। চলো দেখা যাক এটাই কেউ অ্যাকসেপ্ট করে নিক। তো ফার্স্টে ছিল ওটা, এই দেখো এটা কিন্তু খাওয়ার জিনিস পেয়ে যাবে। দেখো কেউ কি বেরোতে চাও, বেরিয়ে তুমি এটা খেতে পারো। রাজি আছো? রাজি আছো? তো ওদেরকে একটা গেম খেলতে হবে, সেটা হলো চলো আসো এখানে। দেখো ওরা কিন্তু মোটে 8 জন আছে, আর ওদের জন্য আমি একটা গেম নিয়েছি, আর গেমটা জিততে পারলে এটা পেয়ে যাবে। তো ওদের গেমটা হলো কি, ওদেরকে কাটাকুটি খেলবে ওরা, ওদের মধ্যে যে লাস্ট উইনার হবে তাকে আমি এটা দিয়ে দেবো। তো আমাদের টিম 1 এর মধ্যে কাটাকুটি চ্যালেঞ্জ হয়েছিল, তাই সৌরভ জিতেছে। টিমের মধ্যে কিন্তু জিতে গেল অনিমেষ। তিন নম্বর টিমে কিন্তু জিতলো এই সৌম্য। জিতে গেল ঈশান। জন জিতেছে। এবার এদের মধ্যে খেলা হবে এই কাটাকুটি। চলো তোমরা টিম বেছে নাও, কার সাথে কে খেলবে। জিতলো সৌরভ আর ঈশানের মধ্যে খেলায় ঈশান জিতে গেল। কিন্তু খেলাটা হবে সৌম্য আর অনিমেষের মধ্যে। সৌম্য আর ঈশানের মধ্যে হবে, যে জিতবে সে কিন্তু এই যে এটা পেয়ে যাবে। দেখো কথা মতন কিন্তু এই গেমে জিতলো ঈশান, তার জন্য ঈশানকে পুরস্কারটা হাতে ধরে বলেছিলাম না জিতবা। আমি ভেবেছিলাম হয়তো ওরা একাই খেয়ে নেবে এটা, আর এদেরকে শুধু খাবারটা দেখতেই হবে। বাট যখন ঈশান সবাইকে খাবারটা দিয়ে দিল, এবার কিন্তু ওরা অনেক খুশি। দেখো এবার কিন্তু ওদের জন্য আর একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেটা হলো এদের মধ্যে যদি কেউ বেরিয়ে যায় তাহলে এই কেকটা পাবা। কেউ বেরোতে চাও? হ্যাঁ বেরিয়ে যাবে। কেউ বেরোতে চাও? কেউ বেরোতে চাও? কেউ বেরোতে চাও? তার কিছুক্ষণ পরে দেখো ওরা কি ডিসিশন নিল সবাই মিলে। একে তো গেম থেকে বের করেই দিল, আর সাথে দেখো কি করলো এর সাথে। এদের মধ্যে কাউকে দিয়ে দিলাম। তো আমরা যেহেতু সবকে ধরে বের করেছি, তাই এক একটা শাইনি পাবে। শাইনি এদিকে আসো, এক একটা তুমি নাও। দেখো তোমাদের থেকে আমি অর্ধেক সার্কেল নিয়ে নেবো, তার বিনিময়ে এই বিস্কুটটা দেবো। তোমরা কি রাজি? চলো কাটা যাক অর্ধেক সার্কেল। দেখো কথা অনুযায়ী যেহেতু সার্কেল ছোট করে দিয়েছি, ঠিক আছে, এবার এটা আমরা সবাই মিলে ভাগ করে খাই। সবাই বসে পড়ো। এবার কিন্তু চ্যালেঞ্জটা দিতে চলেছি, এই কেকটা দেবো এদের মধ্যে যে কোনো 3 জন বেরিয়ে গেলে। তারপর তো আমি ওদেরকে লোভ দেখাচ্ছিলাম এই কেকটার জন্য। ফাইনালি কিন্তু 2 জন রেডি ছিল, কিন্তু একজন রেডি ছিল না, তাকে ধরে নিয়ে বেরিয়ে গেল। এখানে তোমরাই কমেন্ট করে জানাও এর সাথে কি এটা ঠিক হলো। তারপর কিন্তু একটা টিমে পড়ে গেল 3 জন, কারণ ওরা প্রথমেই বলেছিল ওরা 3 জন একসাথেই থাকবে। তাই এই একজনের পক্ষে গেমটা অতটাও সহজ না, এই গেমটা জেতা। আর এবার আমি ওদেরকে বললাম এদের মধ্যে যে কোনো একজন বেরিয়ে গেলে এই জিনিসটা পেয়ে যাবে। তোমাদের এই গোল সার্কেলটা অর্ধেক যেটা রয়েছে এরও অর্ধেক করে দেবো। হ্যাঁ অর্ধেকের কিন্তু বেশি করবো। হ্যাঁ পা রাখার জায়গা। প্রথমে দেখতে পেরেছিল এই গোল সার্কেলটা কতটা বড় ছিল, আর এখন দেখো এই গোল সার্কেলটা কোথায় এসে দাঁড়িয়েছে। এবার কিন্তু এই গোল সার্কেলটার মধ্যে থেকে যে বেরিয়ে আসবে তার জন্য আছে 20 টাকা। এবার কিন্তু এই ফ্যান্টাসিটা দিয়ে দেবো। দেখো কি সত্য জানো, সত্যটা হলো কি, ওদের মধ্যে যে কোনো 2 জন যদি বেরিয়ে আসে তাহলে এই ফ্যান্টাসিটা সে পেয়ে যাবে। কিন্তু আর একটা ধামাকা আছে এখানে ধামাকাটা হলো কি, এদের মধ্যে যদি এই চ্যালেঞ্জটা কেউ ক্যান্সেল করে তাহলে কিন্তু যে অ্যামাউন্টটা আছে 100 টাকা সেটা কিন্তু কমে যাবে। আর এখানে তো আমি ওদেরকে ফাঁসানোর জন্য বলেছিলাম, এরপরেও তোদের জন্য অনেক কিছু ওয়েট করছে, কিন্তু তাই তোরা ভেবে চিনতে বেরোস।
টাইম শুরু হচ্ছে 1 2 3 হয়ে গেছে শেষ। আর এখানে কিন্তু ওরা খুবই ভুল করে ফেলেছিল, আর সেই ভুলটা ছিল 3 গুণের পর এরা বেরিয়েছিল। তাই কিন্তু এখানে যে জিতবে তার অ্যামাউন্টটাও কমে গেল, সাথে সাথে এরা কিন্তু এদের বিস্কুটটাও পেলো না। আর এখানে ফাইনালি জিতে গেল ঈশান, আর ওকে কিন্তু আমি দিয়ে দিলাম এই ডার্ক ফ্যান্টাসিটা। আমাদের উইন যেহেতু ঈশান হয়েছে। ঈশান তুমি খুশি তো? হ্যাঁ খুশি। এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু 10,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে ফেলেছি। আশা করি তোমাদের ভালোবাসায় আমি সিলভার প্লে বাটনটাও তাড়াতাড়ি পেয়ে যাবো। তো সাবস্ক্রাইব করো।